ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं आदपद्मितश्रिता प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे ॐ शास्त्रज्ञाय प्रशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तभदपादाय ज्ञानविज्ञानदीप्तये ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। আমাদের আলোচনা চলছে স্বামী অভেদানন্দ মহারাজের পাশ্চাত্য বক্তৃতাগুলির বাংলায় অনুবাদিত রচনাবলী থেকে অখণ্ড ব্রহ্ম জ্ঞেয় এবং অজ্ঞেয় এই শীর্ষ নামে তাঁর যে বক্তৃতা সেইটি এই গ্রন্থের অভেদানন্দ রচনাবলীর গ্রন্থের মধ্যে রয়েছে। আমাদের এর আগের দিন আলোচনা হয়েছিল যখনই বেদান্ত দর্শন ও বেদান্ত ধর্ম বিষয়ে কোনো গ্রন্থের পর্যালোচনা করবে তখন বেদান্তকে প্রাণবায়ু বিজ্ঞান বলে মনে করবে। এই যে বেদান্ত বলা হয়েছে বেদের অন্ত অথবা বেদ হচ্ছে জ্ঞান, জ্ঞানের সর্বশেষে এই বেদান্ত বিজ্ঞানের অন্তর্গত যে ভাবনা যে জ্ঞান ঋষিরা লাভ করেছিলেন উপলব্ধির মাধ্যমে সেই সম্পর্কে তিনি বলছেন যে বেদান্তকে প্রাণবায়ু বিজ্ঞান বলে মনে করবে। সাধারণত বলা হয় বেদান্ত হচ্ছে আমাদের আত্মার সম্পর্কিত জ্ঞান, বেদান্ত ইজ দ্য সায়েন্স অফ সোল বলা হয়। এখানে তিনি বলছেন স্বামী অভেদানন্দ মহারাজ নিজের বক্তব্য বেদান্তকে প্রাণবায়ু বিজ্ঞান বলে মনে করবে। যেখানে পরম সত্য আলোচিত হয়েছে এবং যেখানে প্রাণবায়ুর সঙ্গে পরম সত্যের সম্বন্ধ কী তা ব্যাখ্যা করতে ও বোঝাতে চেষ্টা করা হয়েছে। এই প্রাণবায়ুর সঙ্গে যে পরম এক অদ্বিতীয় সত্য একং সৎ সেই বস্তু সম্বন্ধে কী তার সম্বন্ধ কী সেইটি ব্যাখ্যা করতে ও বোঝাতে চেষ্টা করা হয়েছে এই বেদান্তে। তুমি যদি মহারাজ বলছেন তুমি যদি প্রাণবায়ু বিজ্ঞানের উদ্দেশ্য কী তা বুঝে থাকো, যদি সেই উদ্দেশ্য অনুযায়ী তুমি কাজে ব্যাপৃত হও ও জীবনের উদ্দেশ্য কী তা উপলব্ধি করতে চেষ্টা করো তবে তাই হবে আমাদের প্রকৃষ্ট উপায়। সেইটি হবে উচ্চতম জ্ঞান। আর অন্য কোনো জ্ঞান যা এর থেকে নিকৃষ্ট তা হলো অজ্ঞান। অর্থাৎ ঈশ্বরকে জানাই জ্ঞান, শ্রীরামকৃষ্ণের ভাষায় বলি, আর ঈশ্বরকে না জানাই অজ্ঞান। তাই মহারাজ ঠিক সেই রকমই বলছেন এই বেদান্ত সম্পর্কে যে যা এর থেকে নিকৃষ্ট তা হলো অজ্ঞান, আর যেটি জীবনের উদ্দেশ্য কী তা উপলব্ধি করতে চেষ্টা করো তবে তাই হবে প্রকৃষ্ট উপায়, সেইটি হবে উচ্চতম জ্ঞান। আর অন্য কোনো জ্ঞান যার থেকে তা নিকৃষ্ট তা হলো অজ্ঞান। মানে জ্ঞান ছাড়া এক মাঝখানে আর কিছু নেই, জ্ঞান এবং অজ্ঞান। হয় জ্ঞান আছে আর না থাকলে জ্ঞান না থাকলে অজ্ঞান আছে। কিন্তু সেই জ্ঞান তোমাকে সাহায্য করবে চেতন ও জড়ের মধ্যে বা চেতন ও অচেতন প্রকৃতির বা শরীরধারী জীবীয় বা পার্থিব অবস্থার পার্থক্য বিচারের শিক্ষায়। এই যে পার্থিব বস্তু কী এর আগে বলা হয়েছে সে কথা, জড় বস্তু এ হলো ক্ষেত্র, আর ক্ষেত্রজ্ঞ হলেন আত্মবস্তু। তাই বলছেন
চেতন ও জড়ের মধ্যে বা চেতন ও অচেতন প্রকৃতির বা শরীরধারী জীবের বা পার্থিব অবস্থার পার্থক্য বিচারের শিক্ষায়, তখন সেই বিচার তোমাকে নিয়ে যাবে উচ্চতর সত্যানুভূতির পথে। বেদান্তে সাধারণত সেই নেতি করে বিচার করে আমাদের পূর্ণ সত্যে গিয়ে পৌঁছতে হয়। নেতি কি মানে যাহা থাকে না, আপেক্ষিক, সেইগুলো নেতি করে মন থেকে তার ভাবনা সরিয়ে সত্য বস্তু নয় যেহেতু, কিন্তু সেইগুলো যতক্ষণ না আমরা সরাতে পারছি মন থেকে, ততক্ষণ পর্যন্ত এক অদ্বিতীয় সত্যকে আমরা জানতে পারছি না। তাই বলছেন, অনেকগুলো তার উপায় বলেছেন এর আগে, সে সংস্কৃত শ্লোকেটি সে কথা বলা হয়েছে। অশক্তিরণভিসঙ্গ পুত্রদার গৃহাদিষু নিত্যঞ্চ সমচিত্তম অষ্টানিষ্ট উপপত্তিষু। 13 অধ্যায়ের 10 শ্লোক। 11 শ্লোকে বলা হয়েছে, মই চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী বিবিক্ত দেশসেবিত্বম রতির্জন সংসদী। 11 অধ্যায় 11 শ্লোক। আর তার পরবর্তী 12 শ্লোকে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, অধ্যাত্ম জ্ঞাননিত্যত্বম তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এটা চ জ্ঞানমিতি প্রক্তম অজ্ঞানম যদ তয়ো অন্যথা। অনেকগুলি গুণের কথা এখানে বললেন। যিনি পূর্ণতা লাভ করবেন তার লক্ষণগুলি এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। কী সেই লক্ষণ? আগের থেকেই তিনি আরম্ভ করেছেন, 13 অধ্যায়ের 8 শ্লোক থেকেই আরম্ভ করেছেন। এখানে 10, 11, 3টি শ্লোকের কথা নিয়ে আমাদের আলোচনা শুরু হচ্ছে। সেখানে বলা হচ্ছে, বিষয় বৈরাগ্য, নিরহংকারতা, জন্ম মৃত্যু জরাব্যাধির দুঃখদর্শন, বিষয় বা কর্মে অনাসক্তি, স্ত্রী পুত্র গৃহাদিতে মমত্ববোধের অভাব, ইষ্টানিষ্ট লাভের সমচিত্ততা, আমাতে অর্থাৎ বাসুদেবে ভগবানে অনন্যভাবে ঐকান্তিক ভক্তি, পবিত্র নির্জন স্থানে বাস, প্রাকৃত জনসমাজে বিরক্তি, সর্বদা অধ্যাত্ম জ্ঞানের অনুশীলন, তত্ত্বজ্ঞানের প্রয়োজন আলোচনা, এই সকলকে জ্ঞান বলা হয়। যাহার বিপরীত যাহা তাহা অজ্ঞান। শ্রীকৃষ্ণ এই কথা অর্জুনকে বলেছেন। সেটি বিশদভাবে বিশ্লেষণ করতে বলছেন স্বামী অভয়ানন্দজি মহারাজ। আগে আমাদের খানিকটা এই বিষয়ে আলোচনা হয়েইছে। তার পরবর্তী অংশে তিনি বলছেন, বৎসঙ্গের প্রতি তোমার বিতৃষ্ণা থাকা উচিত। এইসবগুলি শ্রীকৃষ্ণ যদিও অর্জুনকে বলেন নাই, কিন্তু তিনি নিজের উপলব্ধ সত্য অনুযায়ী, শ্রীরামকৃষ্ণের শিক্ষা অনুযায়ী তিনি বলছেন যে সেই অবস্থায় পৌঁছানোর জন্য আমাদের যে সাধন সময় আমাদের কীরকমভাবে সম্পর্ক রাখতে হবে প্রতি ক্ষেত্রে, সেইগুলি সম্বন্ধে আমাদের সতর্ক করে দিচ্ছেন। বৎসঙ্গের প্রতি তোমার বিতৃষ্ণা থাকা উচিত। বৎসঙ্গ বলতে কি? সেখানে তিনি ভাষ্যকারের কথা উল্লেখ করে বলেছেন, যাদের মনোভাব মন্দ, যারা স্বার্থপর, যারা পরছিদ্রান্বেষী, এইরকম অনেক ভালো ভালো বড় বড় মানুষ আছেন যারা কিন্তু এইগুলি তারা জীবনে প্রতিফলিত করতে পারেননি। স্বার্থহীনভাবে, নিঃস্বার্থভাবে কর্ম করা এবং পরচ্ছদ্রান্বেষী না হওয়া, যারা পরচ্ছদ্রান্বেষী তাদের মানসিক কোনো উন্নত অবস্থার লাভ হয় না। যারা অন্যের চরিত্র সমালোচনা করে, এসে আমি বাবার কথা সাধুদের শিক্ষা দিয়েছে, মানুষদেরও সাধন স্তরের লোক, সংসারী লোকদেরও তিনি সতর্ক করে দিয়েছেন যে পরের সম্বন্ধে সমালোচনা করবে না, অর্থাৎ ছিদ্রান্বেষী হবে না। অন্য মানুষের কী কী দোষ ত্রুটি রয়েছে সেইগুলি খালি আলোচনা একেবারেই করবে না। এর পেছনে বিজ্ঞানটি হচ্ছে সেই দোষ ত্রুটিগুলি
যখনই আমরা আলোচনা করবো, স্মরণে আনবো, তখনই সেই দোষ ত্রুটিগুলি আমাদের মনেও সংস্কার সৃষ্টি করবে। সেই জন্যে খুব সতর্কভাবে থাকা উচিত, চলা উচিত, কথাবার্তা বলা উচিত, এরকম তিনি বলছেন। ওই জন্যে যারা পরছিদ্রান্বেষী, অপরের দোষ দেখে, শ্রীরামকৃষ্ণ বলেছেন পরের দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। শ্রী মায়ের কথায় আছে, যারা অন্যের চরিত্র সমালোচনা করে, বেশি আড্ডা মারে, তাদের সঙ্গ অবশ্যই পরিহার করবে। এইগুলি আমরা সতর্ক থাকি না বলে আমরা এই সমস্ত বিপদের মধ্যে পড়ে যাই। সাধারণ জীবনে মানুষ খুবই দুর্বল অবস্থায় থাকে মনের। সেই জন্যে যখনই তারা অন্যের সঙ্গে আড্ডা দেবে বা তাদের সঙ্গে কথাবার্তা বলবে, কথায় কথায় সমালোচনা বেরিয়ে আসবে, অন্যের ছিদ্রান্বেষী হয়ে যাবে ইত্যাদি। তাই বলছেন, যারা অন্যের চরিত্র সমালোচনা করে, বেশি আড্ডা মারে, তাদের সঙ্গ অবশ্যই পরিহার করিবে। স্বামী অভেদানন্দজি মহারাজ তাঁর এই বিশ্লেষণ করে অর্জুনের কাছে যে কৃষ্ণ বলেছেন, তার তাৎপর্য তুলে অন্যান্য সমস্ত সাধারণ মানুষ সেইগুলিকে কী করে নিজের অঙ্গীভূত করতে পারে তার উপায় বলে দিচ্ছেন। যে এইগুলি করবে না, ছিদ্রান্বেষী করবে না, আর যারা আড্ডা মারে তাদের সঙ্গে মিশবে না, তাদের সঙ্গে অবশ্যই পরিহার করবে। এইসব লোকের সঙ্গে বসলে, কথা বললে তাদের প্রশ্রয় দেওয়া উচিত হয়, প্রশ্রয় দেওয়া হয়, তা করা উচিত হয়। তাদের প্রশ্রয় দিলেই সে তোমাকে আরও তোমার সঙ্গে এই সমস্তভাবে কথা বলবে, অনেক সময় তোমার নষ্ট করবে, তুমি ভালো কাজে দিকে মন দিতে পারবে না। এই জন্য বলছি তাদের সঙ্গে অবশ্যই পরিহার করবে। এমনকি শ্রী রামকৃষ্ণ বলে সংসারী লোকেদের সঙ্গেও বেশি সময় কাটাবে না, তাদের সঙ্গে বেশি চিন্তা ভাবনা করবে না। এইসবগুলি হয় কি, সাংসারিক যে সমস্ত সংস্পর্শে যে সমস্ত দোষগুলি আছে, অর্থাৎ বিষয় প্রতি আকর্ষণ, স্বার্থপরতা ইত্যাদি, দর্শিতা, এইসবগুলি তাকে পেয়ে বসবে সংসারীদের সঙ্গে মিশলে, কারণ তাদের কথাবার্তার মধ্যে এইগুলি প্রকাশ পায়। সুতরাং সেইগুলি তুমি যদি তাদেরকে প্রশ্রয় দাও, তাহলে বেশিক্ষণ ধরে এটা আলোচনা হবে, তোমার মনে দৃঢ় সংস্কার হয়ে যাবে। তোমার মনে যে সমস্ত শুভ সংস্কারগুলি ছিল, সেগুলো ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে। তা করা উচিত নয়। বহু লোক আছে যারা এক কোণে বসে বসে গুলতানি করে। স্পষ্ট করে মহারাজ কিরম বলছেন, সেখানে পাশ্চাত্য বক্তৃতা দিচ্ছেন, তো এগুলি ইংরেজিতে বলেছেন, তারপরে এগুলি বাংলায় অনুবাদিত হয়েছে। কিন্তু সাধারণ স্তরের মানুষ বা সংসদের মানুষের মধ্যে যে গুণ যেরকম এখানেও আছে, সেরকম ওখানে অথবা পাশ্চাত্য দেশের মানুষের মধ্যেও আছে। তাই সকলের জন্য মহারাজ বলছেন, সারা বিশ্বের মানুষের কাছেই তিনি এর বিশ্লেষণ করে বলছেন ভগবদ্গীতার শ্রীকৃষ্ণের উপদেশ। বহু লোক আছে যারা এক কোণে বসে বসে গুলদানি করে, পরের দোষ দেখে, আর ভাবে যে তখনকার মতো তারাই হলো শুদ্ধ চরিত্রের লোক এবং জগতের শ্রেষ্ঠ লোক। এসব অনেক ভদ্রলোক আছেন যারা নিজেদেরকে এরকম মনে করেন খুব উচ্চ অবস্থায়, কিন্তু দেখা যাচ্ছে তারা এইসব জিনিসগুলিকেই প্রশ্রয় দিচ্ছেন, এইসব লোকের সঙ্গে মিশছেন, কথা বলছেন ইত্যাদি। তাই বলছে তোমাকে শিখতে হবে তোমার নিজের দোষ দেখতে আর নিজের চরিত্রকে পুনর্গঠিত করতে। নিজের দোষগুলি দেখতে হবে। স্বামী শ্রী মা বলছেন অপরের দোষ দেখবে না, দেখবে তোমার নিজের দোষ দেখবে, এবং সেইগুলি যাতে অপসারিত হয় তার চেষ্টা করবে। সেই জন্য বলছে নিজের চরিত্রকে পুনর্গঠিত করতে। যেমন আছে পূর্ব সংস্কার অনুযায়ী চরিত্রের স্বভাব প্রবৃত্তি গতিগুলি থাকতেই পারে এবং থাকবে, কিন্তু তোমাকে কী করতে হবে, সেইগুলিকে আরও উন্নত অবস্থায় নিয়ে যেতে হবে এই জীবনের সাধন সংস্কারের দ্বারা। এটা নতুন আমাদের সাধন সংস্কার তৈরি করে নিতে হবে, প্রবুদ্ধ সংস্কারকে বলে। তাই বলছেন অন্যের মধ্যে ঈশ্বর দর্শন করতে শেখা উচিত। এইবার দেখুন কীভাবে মানুষের প্রতি বেশিরভাগ লোকেরই শিক্ষিত অশিক্ষিত সকলের মধ্যেই অন্যের সমালোচনা করা, অন্যের দূরদর্শন করা, তাদের নিন্দাবাদ করা ইত্যাদি নানাভাবে।
সব দেশে প্রচলিত আছে। কিন্তু যারা নিজের স্বভাবকে উন্নততর অবস্থায় নিয়ে যেতে চায় এই জীবনে, তারা কিন্তু সেইগুলির দিকে দিকপাত করবে না এবং তাদের প্রশ্রয়ও দেবে না। তাই বলছেন সেটা কি করে করা যায়? সবসময় তো তাদের এড়িয়ে থাকা যায় না, কিন্তু দেখার উপায় হচ্ছে এটাই যে অন্যের মধ্যে ঈশ্বর দর্শন করতে শেখা উচিত। অন্যের মধ্যেও যারা ওই রকম আড্ডাবাজ, যারা ওই রকম অপরের সমালোচনা করে ইত্যাদি, তাদের মধ্যে কিন্তু তোমাকে ঈশ্বর দর্শন করতে শেখা উচিত। ওরাও ঈশ্বর, তাহলে কী হবে? তোমার তার যে মানবিক অজ্ঞানের জন্য যে তাদের এই সমস্ত স্বভাবের নিকৃষ্ট সংস্কার তৈরি হয়েছে, তারা কিন্তু মানুষ হিসেবে ঈশ্বর, কারণ প্রত্যেক মানুষ এবং জীবের মধ্যেই ঈশ্বর রয়েছেন। যখন এই ঈশ্বর দৃষ্টি আসবে, তখনই তোমার মনের মধ্যে আর নতুন ওই ধরনের সংস্কারগুলি তোমার মনের মধ্যে দাগ কাটবে না, কারণ তুমি মনে মনে তখন জানবে যে এরাও তো সেই ঈশ্বর। ঈশ্বরের মধ্যেই এইসব জিনিসগুলো রয়েছে, কিন্তু আমরা সেগুলিকে গ্রহণ করব না। আমরা শুধু ঈশ্বরকেই দেখব, যিনি নির্মল, সেই সত্য বস্তুকে যিনি জেনেছেন, সত্যবাদী, সত্যের সম্বন্ধে যারা নিজেকে সবসময় জড়িয়ে রাখেন, সম্পর্ক করে রাখেন। তাই অন্যের মধ্যে ঈশ্বর দর্শন করতে শেখা উচিত। তাহলে সে অন্যদের যে দোষগুলি, সেগুলি আমার মনে আর রেখাপাত করবে না, বলবে যে মনে করতে হবে সে তখন ঈশ্বর বটি, কাজে এগুলি থাকবে না। এখন থাকলেও পরে থাকবে না, কারণ সে তো তার মধ্যে ঈশ্বরই রয়েছেন। অর্থাৎ তোমার চিন্তাটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তুমি তাকে যেভাবে নিয়ে যাচ্ছ, সেই স্বার্থপর, সে এইসব নিম্ন শ্রেণীর লোক এইসব কথা বলে, সেভাবে ঘৃণাভাব না এনে তার মধ্যে ঈশ্বরকে দর্শন করতে হবে। ঈশ্বর তো সর্বত্র রয়েছেন, এগমেবা দ্বিতীয়ম, সেই ঈশ্বর তার মধ্যে আছেন। তবে কি, যেমন ঠাকুর বলেছিলেন, সুপ্ত। যে বলছে সে জানছে না, বা জানতে পারছে না যে তার মধ্যে ঈশ্বর আছে, কিন্তু তুমি যখন তার সঙ্গে দেখবে, তার সঙ্গে কথা বলবে, তুমি জানবে সে যেভাবে কথা বলুক না কেন অজ্ঞানের জন্য বর্তমানে, সে যখন আবার জ্ঞানী হবে তখন সে বুঝতে পারবে সে নিজেই ঈশ্বর। অর্থাৎ তখন সে এইভাবে অন্যের মধ্যে ঈশ্বর ব্যতীত এই সমস্ত যে নির্দিষ্ট স্বভাব বা প্রবৃত্তি, এগুলি তার সাময়িক, যে যখনই ইচ্ছে করবে সে এগুলিকে বাদ দিয়ে নতুনভাবে ঈশ্বর দৃষ্টি লাভ করতে পারে বা ঈশ্বর লাভ করতে পারে এই জীবনে। বেদান্ত এই কথাই সরাসরি বলে। তাই বলছেন অন্যের মধ্যে ঈশ্বর দর্শন করতে শেখা উচিত। এই কাজ তোমাকে সাহায্য করবে সাধারণ স্বার্থপরতা ও দুষ্টতার স্তরের ওপরেই উঠতে। এই যে সাধন স্তরে ধীরে ধীরে অগ্রগতি কীভাবে হয়, মহারাজের দৃষ্টি সবসময় সেইখানে। তিনি ভারতীয় এই অধ্যাত্ম সংস্কৃতিকে, অধ্যাত্ম বিজ্ঞানকে এত উচ্চস্তরে নিয়ে গেছেন এবং প্রয়োগবিধি বলে দিচ্ছেন যাতে প্র্যাকটিক্যাল হয়। বেদান্তের শিক্ষাগুলি যেন আমরা গ্রহণ করতে পারি, আমরা অভ্যাস করতে পারি, আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। এটা প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যাল দৃষ্টিটা স্বামী অভয়দান মহারাজের সবথেকে বেশি ছিল। কেন শুধু কতগুলি জ্ঞানের কথা বলে গেলেই যে লোকের মনের মধ্যে তার স্থান পেয়ে যাবে এমন হয় না, তারা সমালোচনা করতে পারে ইত্যাদি। কিন্তু মহারাজ বলছেন যে তোমার নিজের মধ্যেও যে ঈশ্বর ভাবনা রয়েছে এবং অপরের মধ্যে যে ঈশ্বর রয়েছেন, সেই দৃষ্টিভঙ্গি লাভ করতে হবে, যার ফলে অন্যের মধ্যে ঈশ্বর দর্শন করতে শেখা উচিত। এই কাজ তোমাকে সাহায্য করবে সাধারণ স্বার্থপরতা ও দুষ্টতার স্তরের উপরে উঠতে। নিজের আত্মোন্নতি যাতে হয় এবং এইভাবে ঈশ্বর, অপরের মধ্যেও ঈশ্বর রয়েছেন আর নিজের মধ্যেও তো ঈশ্বর আছেনই, কিন্তু অপরের মধ্যেও সে যতই নিকৃষ্ট স্তরের মানুষ হোক বা জীব হোক, কিন্তু তাদের মধ্যেও ঈশ্বর দৃষ্টি। তাহলে তোমার মন আর ওই পশু প্রবৃত্তির মধ্যে নিম্নগতি লাভ করবে না, তোমার মন সবসময় ঈশ্বরের প্রতি গতিশীল হবে। এইভাবে প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি অবস্থার মধ্যে
মনকে সবসময় ঈশ্বর সম্পর্কিত করে রাখা, এই যে উপায়, এইটি হচ্ছে সাধন স্তরের একমাত্র সাধন ক্রিয়া, যেটি আমাদেরকে যে কোনো মুহূর্তে ঈশ্বরের সঙ্গে দৃঢ় সম্বন্ধ যুক্ত করতে পারে। তাই যখনই আমরা এই ধরনের মানুষের দেখব, তখন তাদের সঙ্গে প্রশ্রয় তো দেবই না, উপরন্তু তাদের সঙ্গে তাদের পক্ষে আমাদের দৃষ্টিভঙ্গি হবে যে তারা ঈশ্বর, তাদের মধ্যেও ঈশ্বর আছেন। তারা চেষ্টা করে যে কোনো সময় অজ্ঞান আবরণ দূর করতে পারলে, নিজেকে পরিবর্তন করতে পারলে তারাও ঈশ্বর লাভ করবে জীবনে। এটা বেদান্তের বিজ্ঞান। সুতরাং যারা অভ্যাস করবে তারাই অজ্ঞানে যেতে পারবে। এইভাবে ঈশ্বরের চিন্তাটাই সবসময় আমাদের মনের মধ্যে দৃঢ়ভাবে ধরে রাখা দরকার। তাই বলতে এইসব অবস্থায় সাহায্য করবে তোমার উচ্চতম জ্ঞান লাভের ব্যাপারে, এবং তাই হলো সব দর্শনের ও ধর্মের আদর্শ। জগতে যত ধর্ম এবং আদর্শ আছে, দর্শন অর্থাৎ মানুষকে উন্নত অবস্থার লাভের পথ দেখানো, এটি হচ্ছে দর্শনের কাজ। সে শুধু বইয়ের মধ্যে লেখা স্তোত্র নয়, কিন্তু সেইটি যাতে অ্যাপ্লাই করা যায় মানুষের জীবনে, সেইটি কার্যকরী করে তোলা, এই হলো ধর্মের বা দর্শনের কাজ। তাই বলছেন, তাই হলো সব দর্শনের ও ধর্মের উপদেশ উচ্চতম জ্ঞান লাভের জন্য। মহারাজ আবার বলছেন, এখানে শ্রীকৃষ্ণ আমাদের বলছেন জ্ঞাতব্য বিষয়ের মধ্যে কোনটি উচ্চতম, যার চেয়ে উচ্চতম কিছু নেই, যা জানা যায়নি তারই বর্ণনা এখন করব। যা জেনে মানুষ অমরত্ব লাভ করে, এটি এই 13 অধ্যায়ের 13 শ্লোকে বলেছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যদ জ্ঞাত্বা অমৃত অশ্নুতি অনাদিমৎ পরং ব্রহ্ম ন সৎ তৎ ন অসৎ উচ্যতে। অর্থাৎ যাহা জ্ঞাতব্য বস্তু, যাহা জ্ঞাত হইলে অমৃত অর্থাৎ মোক্ষ লাভ করা যায়, তাহা বলিতেছি। সেটা কি? তাহা আদি অন্তহীন আমার, অর্থাৎ শ্রী ভগবানের নির্বিশেষ স্বরূপ ব্রহ্ম। তার সম্বন্ধে বলা হয় যে তিনি সৎ নন, অসৎ নন, সৎ অসতে পারে, নির্বিকার, তার কোনো বিকার হয় না। সেই জন্য সৎ অসৎ এই দুটো কোনটা তিনি নন, তাকে বলা যাবে না। এই সতের উপরে অসতের উপরে, কারণ সততাই তিনি ঈশ্বরত্বে প্রতিষ্ঠিত হয়েছেন। সুতরাং তার কাছে ঈশ্বর ব্যতীত অন্য কোনো বস্তু থাকে না। স্বরূপত অমর, যা জানা যায়নি তারই বর্ণনা এখন করব। তিনি তাই বলছেন, যা জেনে মানুষ অমরত্ব লাভ করে, তাই হলো জ্ঞাতব্য বিষয়গুলি উচ্চতম। যা জেনে মানুষ অমরত্ব লাভ করে, সেইটিকে চৈতন্য বা চিরন্তন সত্য বা অখণ্ড ব্রহ্ম বা আমাদের প্রকৃত স্বরূপ বলা যায়। কীভাবে যে আমাদের প্রকৃত স্বরূপ কী, এখানে তিনি বলে দিলেন। এই বেদান্ত অনুযায়ী সবসময় বেদান্ত বলে থাকে, মহাবাক্যে বলা হচ্ছে তত্ত্বমসি, তুমি সেই, অর্থাৎ তুমি সেই বেদান্ত প্রসূত, বেদান্ত জ্ঞানে প্রসূত যে অনন্ত সত্তায় মহাচৈতন্য, সে তোমার মধ্যেই রয়েছে। সেগুলির অর্থ একই, যদিও তাদের নামে বিভিন্ন শব্দ ব্যবহৃত হয়েছে। অতএব যার সাহায্যে মানুষ অমরত্ব লাভ করে বা অমর হয়, অমরত্ব লাভ করে মানে অমর হয়ে যাওয়া, সেটি হলো সকল জ্ঞাতব্য বিষয়ের বা জ্ঞানের বিষয়ের মধ্যে মহত্তম। এইটি পরে বর্ণিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে যে বস্তুকে জেনে মানুষ অমর হয় তা আদিহীন এবং অবশ্যই স্বরূপত অমর। যেহেতু তা অমৃতস্বরূপ, তাই সেই অমৃত যে কেউ লাভ করে বা পান করে, সেই অমর হয়ে যায়। এখানে সেই কথাই বলা হচ্ছে, তা আদিহীন এবং অবশ্যই স্বরূপত অমর। আদিহীন পরম সত্য, যাকে ব্রহ্ম নামে অভিহিত করা হয়, তাকে ঘোষণা করা হয়েছে আপেক্ষিক অস্তিত্ব
ও অনস্তিত্বের পারে বলে। আপেক্ষিক মানে একটা আছে, তার আপেক্ষিকতায় আরেকটা বস্তু আছে, তার আপেক্ষিকতায় আরও অন্য বস্তু রয়েছে। এই যে তাদের যে অস্তিত্ব এর অনস্তিত্ব, এই সকলের পারে সে সত্য বস্তু ব্রহ্ম। তাকে অস্তিত্ব এবং অনস্তিত্ব কোনোটার মধ্যে সীমাবদ্ধ করা যাবে না, অসীম অনাদি বস্তু, তাই তাকে ব্রহ্ম বলা হয়েছে। তাকে ঘোষণা করা হয়েছে আপেক্ষিক অস্তিত্ব ও অনস্তিত্বের পারে বলে। এখন নেই বলে যে তিনি নেই বা পরে থাকবে না, এটি হয় না। ব্রহ্ম সবসময় সত্য বস্তুরূপে সদা বিরাজিত। তাই সম্ভবত খুব কম লোকেই জানে আপেক্ষিক অস্তিত্বের অর্থ কী। এই আপেক্ষিক শব্দটি ব্যবহার করেছেন কম্পারেটিভলি, কম্পারেটিভ নলেজ। সম্ভবত খুব কম লোকেই জানে আপেক্ষিক অস্তিত্বের অর্থ কী। এ হলো এমন অস্তিত্ব যা নির্ভর করে অন্য কোনো অস্তিত্বে বা অস্তিত্বের সম্পর্কের উপরে। দৃষ্টান্তস্বরূপ, আমি মানুষ হিসেবে বেঁচে আছি, আমি এখানে বসে আছি, কিন্তু মানুষ রূপে আমার অস্তিত্ব নির্ভর করছে পৃথিবীর অস্তিত্বের ওপরে। এই যে আপেক্ষিকতা, এটাতেই ব্রহ্ম যে সত্য বস্তু সেটার উপলব্ধি এসে যায়। মানে আপেক্ষিক বস্তু থাকে না, সেই জন্য আপেক্ষিক বস্তুকে যদি আমরা বাদ দিই, কিন্তু ব্রহ্ম তো অনাদি অনন্ত সবসময় আছে, তাহলে এই আপেক্ষিকতার পারে যখনই আমরা যেতে পারছি একমাত্র তখনই আমরা এই নিত্য সত্য বস্তুকেই উপলব্ধি করতে পারব। সেই জন্য তিনি বলছেন, দৃষ্টান্তস্বরূপ দিচ্ছেন যে আমি মানুষ হিসেবে বেঁচে আছি, আমি এখানে বসে আছি, কিন্তু মানুষ রূপে আমার অস্তিত্ব নির্ভর করছে পৃথিবীর অস্তিত্বের ওপরে। পৃথিবীটা আছে বলেই আমি এই জগতে রয়েছি। যদি পৃথিবী এখানে না থাকতো আমি থাকতে পারতাম না। অতএব আমার অস্তিত্ব মানবসত্তারূপ স্বনির্ভর অস্তিত্ব নয়। মানব সত্তারূপ যে অস্তিত্ব সেটা স্বনির্ভর নয়, পৃথিবীকেও সেখানে কিন্তু আনতে হবে। অর্থাৎ পৃথিবীর অস্তিত্ব আমাদের মনে রাখতে হবে। সেটা আছে বলেই আপেক্ষতায় আমরা এখানেও আমার অস্তিত্ব রয়েছে। আমাদের অস্তিত্ব নির্ভর করছে পৃথিবীর অস্তিত্বের ওপর এবং পৃথিবীর বর্তমান অবস্থার ওপর। যদি পৃথিবীর অবস্থা বদলায়, হঠাৎ অতি গরম বা অতি ঠান্ডা হয়ে যায়, তবে মানুষ হিসেবে আমাদের অস্তিত্ব একই রকম থাকবে না, আমাদের অস্তিত্ব লোপ পাবে। এই হলো আপেক্ষিক অস্তিত্ব। সেইভাবে চেয়ারের, বাড়ির বা যে কোনো দৃশ্যমান বস্তুর অস্তিত্ব হলো আপেক্ষিক অস্তিত্ব, কারণ তা নির্ভর করে অন্য কোনো অস্তিত্বের ওপর। এটি কম্পারেটিভ নলেজ। এটা বেদান্তের বিশ্লেষণে করেছেন স্বামী অভয়মঞ্জের তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে। কম্পারেটিভ নলেজ দিয়ে আমরা এটা এর ওপর নির্ভরশীল, এটা এর ওপর সম্পর্কযুক্ত, এইভাবে করে দৃষ্টিতে থেকে আমাদের অনিত্য বস্তুটাকে দূর করে দিয়ে ব্রহ্ম বস্তুকে চিনে নেওয়া এবং তার অস্তিত্বকেই একমাত্র স্থির এবং সত্য অস্তিত্ব বলে স্বীকার করা। এইভাবে এলিমিনেশন প্রসেসে যেমন বেদান্তে করা হয় নীতি, সেইভাবে আপেক্ষিক অস্তিত্বকে সে ব্রহ্ম হতে পারে না, কারণ ব্রহ্ম আদিহীন, নিজের অস্তিত্বের উপরই বিরাজমান। কিন্তু অন্যান্য যা কিছু আছে সেগুলো আপেক্ষিক। সেই আপেক্ষিক বস্তুই হচ্ছে অনিত্য। সেই নিত্য অনিত্য বস্তু বিবেক বেদান্তের যে সাধনা, প্রথম স্তর, প্রথম পদ, সেই নিত্যানিত্য বস্তু বিবেক কীভাবে তিনি জীবনে কার্যে পর্যবেসিত করিয়েছেন, নিজেও যেমন করেছেন নিজের জীবন সিদ্ধিতে, সেরকম অন্যকেও তিনি সেই শিক্ষাই দিচ্ছেন এখানে। সেই কথাই তুলে ধরেছেন শ্রীকৃষ্ণ, যেমন অর্জুনকেও বলেছেন যে কোনো দৃশ্যমান বস্তুর অস্তিত্ব হলো আপেক্ষিক অস্তিত্ব, কারণ তা নির্ভর করে অন্য কোনো অস্তিত্বের ওপর। যেমন তিনি ব্যাখ্যা করে এরপরে বলেছেন। আজকে আলোচনা আমরা এখানেই রাখছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।